পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম মুহূর্তগুলোর মধ্যে একটা হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করা। ইফতারের প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর রহমত এবং বরকতে পূর্ণ হয়ে যায়। এবং তার মধ্যে আরেকটি হচ্ছে গ্রামবাসী, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা মিলেও হচ্ছে একটা ইফতার পার্টির আয়োজন করা। তো প্রত্যেক বছরই অবশ্য আমরা এই আয়োজনটা করে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রমজান মাস রহমতের মাস। আল্লাহ যেন সবাইকে রহমত এবং বরকতে পরিপূর্ণ করে দেয়। আমরা প্রত্যেক বছরেই অবশ্য রমজান মাসে হচ্ছে ইফতার পার্টিটার আয়োজন করি, কিন্তু দেখেন এখন অনেকেই আমাদের মাঝে কিন্তু নেই। গ্রামবাসীদের মধ্যে অনেকেই কিন্তু হচ্ছে গত হয়ে গিয়েছে। যারা যারা এই পৃথিবীতে নেই, আসুন তাদের সবার জন্য হচ্ছে একটু দোয়া করে নেই। তো এই তো সকাল থেকেই হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছে, যেহেতু রমজান মাস বিশেষ করে হচ্ছে সময় কম পাওয়া যায়, তাই বাবুর্চি চাচা আজকে 10টার মধ্যেই চলে আসছে। আমি তো দেখে অবাক, যেহেতু আজকে কাজ একটু কম ছিল, কারণ কালকেই অনেক কাজ আমরা গুছিয়ে নিয়েছি। তো এদিক দিয়ে ভেবেছিলাম আজকে একটু দেরি করে উঠবো, তো প্রায় 10টা বেজে গেছে, দেখে চাচা চলে আসছে, এসে ডাকাডাকি শুরু করে দিয়েছিল। তো এটা অবাক হওয়ারই বিষয়। তো যাই হোক, ঘুম থেকে উঠে তো চাচা যেটা যেটা চাচ্ছিল সেটা সেটা হচ্ছে আমি তো সামনে দিচ্ছিলাম। উনি প্রথমেই হচ্ছে আগে বুটের ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। তার আগে অবশ্য পেঁয়াজ কেটে নিয়েছে। উনি দেখেন কত ফাস্ট পেঁয়াজগুলো কেটেছে। আমরা কিন্তু এর আগে হচ্ছে মহিলাদেরকে দিতাম, যে ওনারা বসে বসে পেঁয়াজ ছিলতো, কাটতো, অনেক গল্পগুজব করতো, কিন্তু আজকে আর তার প্রয়োজন হয়নি, কারণ হচ্ছে চাচাই সব কিছু সামলে নিয়েছে। মাশাল্লাহ, ভালোই লাগলো। তো পেঁয়াজ কেটে রেডি করে নেওয়ার পরে এদিক দিয়ে হচ্ছে আবার বুটের ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এরপরেই হচ্ছে তো বাকি কাজগুলো আমরা সবাই মিলেমিশে করতেছিলাম। আমার বড় ননাস আছে, মেজো ননাস, তার সঙ্গে হচ্ছে আমার এই তো জায়েদেরকেও ডেকেছি, ওরাও সবাই মিলে হেল্প করতেছিল। আর আমার সবার হচ্ছে তো বড় মা শাশুড়ি, উনিও ছিল। তো ডালগুলো কিন্তু আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমার এই তো বড় ভাগ্নি ডালগুলো সুন্দর করে ব্লেন্ডার করে দিল। তো এই চাচা কিন্তু আবার একটু হচ্ছে ঝালটা বেশি পরিমাণে দিত। গতবার ইনি রান্না করেছে আমাদের হচ্ছে ইফতার পার্টিতে। আর আমার শ্বশুর আব্বার মৃত্যুবার্ষিকীতেও কিন্তু ইনিই রান্না করে। তো যাই হোক, গত হচ্ছে 3 বছর থেকে আর কি উনি মার্কেট পেয়েছে আমাদের বাসায় যে কোনো প্রোগ্রামে। তো যাই হোক, উনি অবশ্য অনেক আন্তরিক, ভালো লাগলো। অনেক কাজ নিজের থেকেই হচ্ছে করতে চায়, অনেক ফাস্ট। তো এই ভেবেই হচ্ছে ওনাকেই কিন্তু ডাকা, অনেক কিছু আবার সামলিয়ে নিতে পারে আর কি, গুছিয়ে গুছিয়ে কাজ করে। চুলাখড়া থেকে শুরু করে একেবারে হচ্ছে আপনার পেঁয়াজু বেগুনি পর্যন্ত যত কিছু উনি রান্না করেছে। আর এদিক পরিবেশনের দায়িত্বটাও অবশ্য উনি নিল, আর আমরা সবাই মিলেমিশে কিন্তু ওনাকে হেল্প করতেছিলাম। তো পরিবেশনে আবার আমার সেজো ননাস, আমার ছোট ভাগ্নি, আমার ছেলে, ওরাও অনেক হেল্প করেছে। আর তার সঙ্গে হচ্ছে আপনাদের ভাইও ছিল। আর এই যে উনি হচ্ছেন আমার ভাসুর, উনিও অবশ্য শেষে এসে একটু হেল্প করলো। তো যাই হোক, সবাই মিলেমিশে এরকম কাজ করলে কিন্তু অনেক অনেক মনের মধ্যে আনন্দ কাজ করে। আর যে কোনো একটা বড় প্রোগ্রামও হচ্ছে আমরা পাড়ি দিতে পারি এভাবে। আর যেহেতু আমাদের বাসার কাজ চলতেছে, তো চারিদিকে কিন্তু একটু দেখেন অগোছালো, ভাঙা ভাঙা। তো মাশাল্লাহ, আমরা যাদেরকে যাদেরকে বলেছি তারা অনেকেই আসছে, আবার অনেকেই বিভিন্ন কাজের কারণে আসতে পারেনি। আমার ছোট ননদও হচ্ছে এবার অ্যাটেন্ড করতে পারিনি, তাকে অনেক মিস করলাম আমরা। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।